কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা তারাও অনেকে কিন্তু এখানে হাত লাগিয়েছেন। আপনি কিভাবে জানলেন? আমি তো রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, আমার ফোন আসলো, রাত্রিবেলা ঘুমিয়েছিলাম, ফোন আসছে আমি জানতে পারলাম। এই আমার এখন তো পুরোই তো শেষ বুঝতে গেলে। এখন তো দোকান তো খুলতে পারা যায়নি, দোকান খোলা হয়নি, দোকানের সামনে দাঁড়িয়ে দেখতেছি জ্বলছে, তাছাড়া আর কি করা যায়। ওই শর্ট সার্কিটেই হয়তো হবে, হয়তো মনে হচ্ছে, কারণ এখানে তো ইলেকট্রিকের সবই এটা, সেইভাবেই হয়েছে হয়তো। একেবারে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু অনুমান করছেন শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, কারণ এই সমস্ত এলাকা তুমি বুঝতে পারছো যে পুরনো কলকাতা, এবং এইখানে যে একের পর এক বিদ্যুতের তার রয়েছে বহুতল, যার সব পুরনো ওয়ারিং রয়েছে, যে কারণে কিন্তু তুমি এই বিদ্যুতের তার যদি দেখা হয়, এই যে সমস্ত দোকান রয়েছে, এই সমস্ত দোকানের গা দিয়ে যে তার রয়েছে তা কিন্তু অনেক পুরনো, এবং এখান থেকে কোনোভাবে শর্ট সার্কিট হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু এখানকার ব্যবসায়ীদের কেউ কেউ সংশয় প্রকাশ করছেন। আপনার কি এখানে দোকান? হ্যাঁ, আমার দোকান। কোথায় দোকান আপনার? এই সামনে দুটো ছোটখানি দোকান আছে। কারণে কি শর্ট সার্কিট? আমরা তো বলতে পারছি না, আমরা তো বাড়িতে ছিলাম, আমাদের মুটিয়া আমাদের ফোন করলো এরকম ব্যাপার, আমরা দৌড়ে এসে দেখছি পুরো শেষ, পুরো শেষ। একটা ফায়ার ব্রিগেড এদিকে মারছে, এদিকে জ্বলছে, এদিকে যাচ্ছে, এদিকে জ্বলছে, কিছু না। লোকজন সব শপ আছে, সব ইলেকট্রিক শপ আছে, মার্কেট আছে, সব দোকান। একাধিক বৈদ্যুতিন সামগ্রীর দোকানে দাউ দাউ করে জ্বলছে আগুন। সেই দোকানের বাইরের কাঁচ ভেঙে এই মুহূর্তে মই ভিতরে ঢুকিয়ে দমকল কর্মীরা আগুনের উৎসস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। সকাল 6টা নাগাদ এই অগ্নিকাণ্ডের খবর দমকল কর্মীদের কাছে এসে পৌঁছয়, এবং এই মুহূর্তে বিভিন্ন দিক থেকে আগুনকে অ্যারেস্ট করার চেষ্টা করছেন দমকল কর্মীরা। কিন্তু চিন্তার বিষয় হলো এই বৈদ্যুতিন সামগ্রীর দোকান, তার পাশেই রয়েছে একাধিক বহুতল, যেখানে প্রচুর মানুষের বসবাস যেমন রয়েছে, পাশাপাশি একাধিক অফিস রয়েছে। তাই আগুন যাতে সেই সমস্ত এলাকায় ছড়িয়ে না পড়তে পারে তারই চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। যদিও পাশের একটি বহুতলের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখান থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। এজরা স্ট্রিটের ছবি সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে। সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, মূলত কোন কোন ক্ষেত্রে দমকল কর্মীদের অসুবিধা হচ্ছে, কি কারণে তাদের এত বেগ পেতে হচ্ছে আগুনের উৎসস্থলে পৌঁছতে? দেখো, একদিকে যেমন ঘিঞ্জি এলাকা, তেমনি অন্যদিকে দাহ্য পদার্থ, এবং সে কারণে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ঠিক এই কারণেই কিন্তু দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যে যেখানে আগুন প্রথম লাগে সেই জায়গাতে কিন্তু বিদ্যুতের সামগ্রীর দোকান, এবং তুমি জানো যে এরকম একটা দোকান এবং তার পাশে একের পর এক গোডাউন, এজরা স্ট্রিটের মতো জায়গা, যেখানে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে, তার কারণ এই দাহ্য পদার্থ মজুত রয়েছে। সেদিক দিয়ে যেমন একটা চ্যালেঞ্জের বিষয় দমকল কর্মীদের কাছে, তেমনি অন্যদিকে তুমি জানো যে পুরনো কলকাতা, এখানে ঘিঞ্জি এলাকা, একের পর এক বাড়ি পাশাপাশি রয়েছে, এবং পাশেই তুমি দেখতে পাচ্ছ যেখানে আগুন ছড়িয়েছে সেখানে কিন্তু বহুতল, এবং যেখানে বিভিন্ন অফিস রয়েছে বটে, কিন্তু রাতে দু একজন থাকতেও পারেন এমনটা এখানকার ব্যবসায়ীদের অনুমান। সে কারণে সেখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, হতাহত হয়েছেন কিনা, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। যদিও ঠিক সেই কারণ থেকেই কিন্তু এখানে দমকল কর্মীরা ল্যাডার লাগিয়েছেন সেই বহুতলের ভিতরে পৌঁছানোর জন্য। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই যে একদিকে যেমন দাহ্য পদার্থ এবং মজুদ থাকা দ্রব্য, এবং অন্যদিকে এখানে ঘিঞ্জি এলাকা, যে কারণে কিন্তু দমকল কর্মীদের রীতিমতো বেগ পেতে হচ্ছে, এবং যত সময় গড়াচ্ছে তত কিন্তু এখানে একের পর এক বিল্ডিংয়ে, একের পর এক আশপাশের যে সমস্ত বাড়ি রয়েছে সেখানে কিন্তু আগুন ছড়িয়ে পড়ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে এলাকার আকাশ কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে, এবং আমরা একটু আগে পর্যন্ত যে ছবিটা দেখছিলাম যে অল্প কিছুটা জায়গায় আগুন ছিল, সেই ছবি কিন্তু একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। এজরা স্ট্রিট, যেখানে শর্ট দিয়ে একাধিক বৈদ্যুতিন সামগ্রীর দোকান, সেখানে আজ সকালেই প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে একটি দোকানে আগুন, এবং তারপর একাধিক দোকানে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। সেই সমস্ত দোকানে প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল, এক বিদ্যুতের তার একেবারে মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে, এবং যে মার্কেটের ছবি আপনাদের দেখাচ্ছি তার একাংশ কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে। চিন্তা বাড়াচ্ছে আশপাশে থাকা একাধিক বহুতল এবং যেখানে একাধিক অফিস রয়েছে।